আচ্ছা, আমি সরি যে আসলে আগের আউটপুটটা আমার এখানে আসে নাই। তো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে আবার সেই আউটপুট গুলি খুলি। হ্যাঁ, আমি এই যে আউটপুটে মানে ফটোশপের যে ফাইলটা করছিল, মানে ফটোশপের যে অংশগুলি করছি সেটা রেকর্ডিং হয় নাই। সামহাও রেকর্ডিংটা ইন্টারাপ্টেড হয়েছিল। তো আমি এখন যেটা ফটোশপের যে পোর্শনগুলি এগুলি করব। ঠিক আছে, প্রথম যে কাজ সেটা হচ্ছে যে আমি এখানে ক্লাউড বসাবো। কিভাবে বসাবো? খুব সিম্পল, এর আগেও একটা টিউটোরিয়াল বানাইছি এরকম টাইপের। হ্যাঁ, এনিওয়ে আমরা টেক্সচার এখন বাংলা হয়ে আছে, ইংলিশ করে দিই। আচ্ছা, আচ্ছা, আমি এভাবে সার্চ করি টি এক্স টেক্সচার কালেকশন। এখানে আমি পিএনজি নামের কিছু ফাইল সেভ করে রাখছি, পিএনজি ফাইলস। হ্যাঁ, লাইক হচ্ছে গিয়ে যে মাউন্টেন, লাইক হচ্ছে গিয়ে আমরা ট্রি, এটসেট্রা এটসেট্রা অনেক কিছু এখানে সেভ করে রাখছি। এখানে আমি ক্লাউডও সেভ করে রাখছি। হ্যাঁ, এই ক্লাউডটা আমি নিয়ে নিলাম। ওকে, ক্লাউডটা আমি এখানে প্লেস করে দিলাম, হালকা করে কন্ট্রোল দিয়ে ছোট করে প্লেস করে দিলাম, বসাই দিলাম। ওকে, এইবার এই যে ইয়েটা আছে, এই যে বাড়িটা আছে, এটাকে একটু ছোট টান দিয়ে নিয়ে আসি এবং এখানে আমি প্লেস করি। সরি, যে বাড়িটা আছে এটাকে আমরা এই ডিজাইনে নিয়ে প্লেস করি। কিভাবে মিলাবো খাপে খাপে দেখেন, লক হয়ে যাচ্ছে, অনেকটা লকের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, জিনিসটা লকের মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা একটু পজিশন মতো জিনিসটাকে বসাই। ঠিক আছে, এইবার আমরা এখানে একটু ফিল্টারে যাই, আমি একটা কাজ করি সেটা হচ্ছে যে নয়েজ বা কিছু হালকা নয়েজ অ্যাড করতে যাচ্ছি, হালকা লেভেলের নয়েজ। জিনিসটা দেখতে ভালো লাগবে আর কি, আশা করি। হালকা একটু নয়েজ করতে আছে, অ্যাড করলাম এই লেয়ারের উপরে। ঠিক আছে, তাদের জিনিসটা দেওয়া হলো। আপনারা চাইলে যদি টেস্ট করে দেখতে চান, এখানে লেভেল আছে, কার্ভস আছে, এগুলি দিয়ে আপনারা টেস্ট করে দেখতে পারেন যে মানে জিনিসটা কোন ইয়েতে গেলে সবচাইতে ভালো লাগে, সেরকম একটা মানে অবস্থায় নিয়ে যেতে পারেন আপনারা এটাকে। হ্যাঁ, বিভিন্নভাবে লেভেল, কার্ভ এবং ম্যাচ কালার ইউজ করে আমরা জিনিসটাকে রিয়েলিস্টিক করতে পারি। ওকে, আচ্ছা, আচ্ছা, থার্ড, এখন আমি একটা গাছ বসাবো। এখানে আমাদের পিএনজি ট্রি, আমি এখানে একটা পিএনজি ট্রি আছে, এটাকে আমরা ওপেন করি ট্রি। সো আমি এখানে টান দিয়ে, আচ্ছা, টান দিয়ে নিয়ে আসলাম এবং এই লেয়ারের নিচে জিনিসটা যাবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, আমি পুরা জিনিসটা ধরে, আমি যদি পুরো গাছটা পুরা ইয়েটা এই ব্যাকগ্রাউন্ডটাকে এই গাছটা ধরে বসে আছে, আমার মনে হয় যে একটু বাড়ির থেকে এত বড় গাছ এগুলি আসলে পাওয়া মুশকিল। আমার শ্বশুরবাড়ি এলাকায় ঠাকুরগাঁতে আপনার একটা 1 বিঘা গাছ আছে, 1 বিঘা না 1.5 বিঘা। ওইটার কথা চিন্তা ভাবনা করলে আলাদা হিসাব। আদারওয়াইজ আসলে এই ধরনের গাছ খুব একটা দেখা আসলে মুশকিল, অন্তত শহর এলাকায় ডেফিনেটলি। ঠিক আছে, ওকে, সো আমরা দুইটা গাছ বসাইছি এবং এই দুইটার যেটা করব সেই দুইটা হচ্ছে কি এখানে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নিব। সেটা এটাকে অ্যাডজাস্টমেন্টে যে কালার ম্যাচিং বা এই ধরনের জিনিসগুলো করে দেখতে পারি। সে কালার ইন্টেন্সিটি আমি হালকা কমায় দেবো, যে এতটা না, মানে গাছটা অতিরিক্ত উজ্জ্বল লাগতেছে, তাই না? সেই জিনিসটা আমি চাচ্ছি না। স্পেশালি এই পিছনের গাছটা তো আসলে সূর্যের বিপরীত দিকে আছে, তাই না? অনেকটাই। তো সে এতটা কিন্তু উজ্জ্বল হবে না। আবার এটাও উজ্জ্বল আছে, তাই বলে এতটাও উজ্জ্বল আবার হওয়ার কথা না। একটু একটু কমায় দেবো কালার। সরি, আমি এটাকে কি করব সেটা হচ্ছে যে ম্যাচ কালার, এখানে
লুমিনেন্স এবং কালার ইন্টেন্সিটি হালকা কমাবো। দেখি দেখে দেখে করি জিনিসটা, আমাদের ভালো লাগবে। আই থিঙ্ক এটা এখন মোটামুটি অ্যাকসেপ্টেবল লেভেলে চলে আসছে, কি বলেন? হ্যাঁ, হ্যাঁ, ওইটা বেশি হবে, এটা কম হবে, কারণ এদিকে সানটা এসে পড়তেছে। ঠিক আছে, না, দেখা যাচ্ছে গাছের এটা। তো দ্যাটস নাইস। আমাদের আমরা মোটামুটি একটা পোস্ট রেন্ডারিং করে ফেলাইছি, আমাদের মোটামুটি একটা ইয়ে হয়ে গেছে। তারপরে এখানে আমাদের আরো কিছু ডিটেইলিং আপনারা যদি ব্রাশ টুল ইউজ করে বা ইয়ে করে আপনারা করতে পারতেন। আর আসলে এই টেক্সচারটা ভালো টেক্সচার হয় না, অন্য একটা টেক্সচার ইউজ করলে ভালো হতো। যত আপনার টেক্সচারিং ভালো হবে আর যত পোস্ট রেন্ডারিংটা ভালো হবে, আপনার আউটপুটটা তত ভালো হবে।